within the habitat there is some specific things. This specific thing means whenever we are living in a particular area, environmental factor as well as adaptive features both are working. ওকে, তাহলে দেখ আমরা আজকে পড়ব হচ্ছে হ্যাবিটেট অফ অ্যালগি। হ্যাবিটেট মানেই হচ্ছে বাসস্থান, কোথায় থাকে। তাহলে কোথায় থাকে যখন আমরা ফার্স্ট বার করতে যাব, তখন একটা জিনিস আসে যে সবাই কি একই জায়গায় থাকে না আলাদা জায়গায় থাকে। এবারে ওখানে অ্যারাইজ করছে প্রশ্ন যে আলাদা জায়গায় কেন থাকে, একই জায়গায় কেন থাকে না একটা গ্রুপ। তাহলে দেখ এখানে যদি তুই আমার কথা জিজ্ঞেস করিস, তাহলে আমি দেশবন্ধু রোডে থাকি আর জেকে কলেজে পড়াই। তাহলে দুটো জিনিস এখানে আছে, ওয়ান ইজ মাই অ্যাড্রেস, অ্যানাদার ইজ মাই প্রফেশন। ঠিক আছে, তাহলে দ্য প্রফেশন, একটা অর্গানিজমের কি প্রফেশন ইজ ইকুয়াল টু হচ্ছে নিচ, NICHE, আর একটা অর্গানিজমের কি অ্যাড্রেস ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে হ্যাবিটেট। ক্লিয়ার? সো in this portion we will study the address of the algae, means habitat of the algae. Okay, within this habit, again I am telling you, you may ask any question in this regard, that sir, habit is one thing, niche is another thing. For example, just adjacent to my house another person is living and his address is same because he possesses same environmental factor, same adaptive feature. Okay, but he is a diploma civil engineer, so his profession is different from my profession. Got it? So niche is different, habitat is the same. তাহলে দেখ এখন এক নাম্বার কোশ্চেন কিন্তু লিখে রাখবি, সেটা হচ্ছে যে আমরা আলোচনা করলাম হ্যাবিটেট আর নিচ কি। খুব সোজাসুজি ভাবে হ্যাবিটেট মানে হচ্ছে যে আমাদের অ্যাড্রেসটা কি, নিচ মানে হচ্ছে গিয়ে ওই অর্গানিজমটা যাকে কনসিডার করা হচ্ছে তার প্রফেশনটা কি। এবারে তুই বলবি লিভিং অর্গানিজমের প্রফেশন মানে, লিভিং অর্গানিজমের প্রফেশন মানেই হচ্ছে যে ও অটোট্রফিক ইকোলজিক্যালি, না প্যারাসাইটিক, না সিম্বায়োটিক, ও কার জন্য হেল্প করে, ও কার খাবার হয়, ও কাকে খায়। ওকে, তাহলে এখনো পর্যন্ত যেটা পেলাম সেটা হচ্ছে যে আমরা স্টাডি করব অ্যাড্রেস। ওকে, নাও কামিং টু দিস স্লাইড, দেখ এখানে ফার্স্ট ভাগটাই হচ্ছে যে নরমালি থাকে না স্পেশাল জায়গায় থাকে, স্পেশালি। ঠিক আছে, এবারে নরমালি কি না, দেখ অ্যাকুয়েটিক আছে, টেরিস্ট্রিয়াল আছে, এরিয়াল আছে। ঠিক আছে, তার মানে জলে, স্থলে আর আকাশে মানে হাওয়াতে থাকতে পারে। ঠিক আছে, তাহলে নরমাল হচ্ছে গিয়ে জলে, স্থলে আর আকাশে থাকতে পারে। আর স্পেশাল হচ্ছে গিয়ে একটা অর্গানিজম আরেকটা অর্গানিজমের গায়ে, অন প্লান্ট অর অন অ্যানিমাল, একটা প্লান্টের সঙ্গে থাকতে পারে না অ্যানিমালের সঙ্গে থাকতে পারে। গট ইট? তাহলে আপ টু দিস you can learn that a organism is living in its particular habit, means within the normal thinking of
এ হ্যাবিটেট, ধর আমি থাকি হচ্ছে ল্যান্ডের উপরে, টেরিস্ট্রিয়াল হচ্ছে, তিমি মাছটা থাকে হচ্ছে জলে, অ্যাকুয়াটিক, বুঝলো? পাখিগুলো পার্শিয়ালি হচ্ছে এরিয়াল, দিনের বেলায় আকাশে থাকে। এই যে এই জিনিসগুলো, আর ভাব যে তোদের মাথায় উকুন গুলো আছে গিয়ে হচ্ছে স্পেশাল হ্যাবিটেটে একটা অ্যানিমেলের মাথায়, ঠিক আছে? আর একটা হচ্ছে যে প্লান্টের গায়েও কেউ থাকতে পারে। এবারে গায়ে থাকা মানে আমি এই কারণে বলছি অ্যানিমাল বা প্লান্ট সাইমালটেনিয়াসলি আরেকটা জিনিস আসছে, ইজ দিস পার্টিকুলার অর্গানিজম লিভিং আউটসাইড অর ইনসাইড। ফর এক্সাম্পল ধর আমার ইন্টেস্টাইনের মধ্যে ইকোলি আছে, তাহলে লিভিং ইনসাইড। আবার ধর উকুন আছে, আমার নয় তোদের, তো ডিফারেন্স করে দেওয়া হয়েছে, আর এন্ডোজোইক কিনা, আর এখানে ফাইটিক কথাটা থাকবে। গট ইট? তাহলে একটাই জিনিস, যে অর্গানিজমস গুলো স্পেশাল জায়গায় থাকতে পারে, অথবা তার ঠিক লিভিং জায়গাটাই থাকতে পারে, দ্যাট ইজ এয়ার, ওয়াটার অর ল্যান্ড। গট ইট? রূপম, হ্যাঁ স্যার। Yes, sir. রূপম, মাথায় ঢুকছে? ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ওকে, নাও কাম ইনটু দ্য অ্যাকুয়াটিক হ্যাবিট। ক্লিয়ার? দেখ, নর্মালের মধ্যে অ্যাকুয়াটিক আছে, টেরিস্ট্রিয়াল আছে, এরিয়াল আছে। অ্যাকুয়াটিকের মধ্যে আবার লক্ষ্য কর, ফ্রেশ ওয়াটার আছে, মেরিন ওয়াটার আছে, স্নো আছে, হট ওয়াটার আছে। ক্লিয়ার? তাহলে এইখানে দেখ, অ্যাকুয়াটিকে আমরা ফ্রেশ নর্মাল টেম্পারেচারের ওয়াটার পাচ্ছি, মেরিন ওয়াটার মানে স্যালাইন ওয়াটার পাচ্ছি, সেটা আবার হাইপার স্যালাইনও হতে পারে, নর্মাল স্যালাইন হতে পারে, জল জমে স্নো বা আইসের উপরে থাকতে পারে, আর হচ্ছে গরম জল বা ওয়াটারের উপরে থাকতে পারে। তো হট ওয়াটার বা হট স্প্রিং, ফর এক্সাম্পল ফ্রেশ ওয়াটারের মধ্যে আবার লক্ষ্য কর, দাঁড়িয়ে থাকা জলের উপরে গ্রো করতে পারে, যেমন হচ্ছে পুকুর। আবার নদীর জলে থাকতে পারে, সেটা হচ্ছে ফ্রি ফ্লোটিং ওয়াটার। এবারে যেটা পুকুর, স্ট্যাগনেন্ট ওয়াটার, সেইখানে দেখ নিজে সুইম করে ঘুরে বেড়াতে পারে, আবার কেউ অ্যাটাচ হয়ে থাকতে পারে। যে সুইম করে ঘুরে বেড়াতে পারে, সে ইউনিসেলুলার না একসাথে আছে অনেকগুলো কলোনিয়াল। সিমিলারলি অ্যাটাচটা, যে ওদের ফিলামেন্ট গুলো সিম্পল না ব্রাঞ্চ ফিলামেন্ট, মিন্স ওই ব্রাঞ্চ ফিলামেন্টের মধ্যে নিচের দিকে অ্যাটাচ হয়ে থাকার একটা হোল্ড ফাস্ট আছে, আর উপরের দিকে নর্মাল ফিলামেন্ট আছে। এগেইন আই এম টেলিং, if you look at the habitat or address of the algae, then you will get two habitat. One is the normal, another is the special. One that is normal, among them a very high diversity occurs within the aquatic habit, then to terrestrial and aerial. These aquatic habit is again divided into, you know it very clearly, that it is a normal water, fresh water, or saline water, or marine water, or hot water. Okay. Within the fresh water, there are again two types, whether it is a stagnant water or a free floating water. If it is a stagnant water, they live as they live as a free swimmer, or they are attached. If they are free swimmer, whether they live alone or they are in a group.
And similarly, whenever they are attached having a particular organ. River water or water of the sea, floating algae or running floating they are floating on the water, or they are attached to the running water. If they are attached to the running water, then they are simple filament or heteroticous filament. And floating around two type means throughout the life they are floating, means euplankton and trichophyte plankton, is that initially they are attached, but later on their life they become free floating. So in water, up to this, you have got varieties of biodiversity based on a particular address. This address is a fresh water. Now, within this freshwater address, few prefers to live in stagnant water. Few prefers to live in a free floating water. Within the stagnant water, again you are getting whether they are the free swimmer or they are attached. If they are free swimmer, they are they are whether they live lonely alone or they are within a group. Similarly, within the attached form, you will get is their body is differentiated for attachment or they are simply attached by any means. So simple filament and heterotrichous. Similarly, in floating water, you think that is that they are floating with the flow of the water. And these floaters are again of two types, euplankton and tychoplankton. Euplankton means they are always floating throughout their life, and tychoplankton is the those organisms which are in their initial life they are attached, but later on they become free floater. Okay. In running water, similarly, like that of attached form, uh, it is again of two types, simple or heteroticous. Okay. Now, within the marine water, you look at here, again of two types, normal saline and within the normal saline, a red algae, porphyra is there, and brown algae, ectocarpus is there. And heavy saline means high concentration of saline, like Red Sea, Haplosyphon salina is the organism. Now within the snow, again there are two types. Whether the organism take yellow greenish color or it will take red color for the absorption and reflection of light, which is scorching on the snow. So it is Chlamydomonas yellowstonensis if it is yellow green, and Haemococcus nivalis if it is red in color. And within this is all about the water. So within the water, you will get a huge diversity. These huge diversity consists of this portion. Now, now within after the aquatic, here is the terrestrial. Now it can be two types: on the soil, on the rock. Okay, on the rock it is rivularia. If it is on the wet soil, it must be wet. It must be wet rock. The soil must be wet, and the rock must be
wait, this is the Trentifolia and Rivularia. Aerial, only a few examples are there, that is Formidium. Formidium. Okay. Now come into the spatial form, that is on plant. Uh, if it is live outside the plant, then it is epiphytic. If it is live within the plant and having some symbiotic relations, then it is symbiotic. There is no endophytic, as there is no algae which is present within the plant but having no symbiotic association with the plant. So no endophytic examples are there. And on animal, it is external exozoic and internal endozoic. Okay. So is it clear to you? তাহলে দেখ, যেটুকু বুঝতে পারলি সেটা হচ্ছে থাকার জায়গা। থাকার জায়গার ক্ষেত্রে প্রথমেই পাচ্ছিস জল, তারপরে পাচ্ছিস স্থল, তারপরে পাচ্ছিস এরিয়াল। জলে যতটা পাচ্ছিস তার মধ্যে পাচ্ছিস হচ্ছে 4 রকমের জলের ডিফারেন্ট ফর্ম। এক হচ্ছে গিয়ে স্বাদু জল, 2 হচ্ছে গিয়ে নোনা জল, 3 হচ্ছে গিয়ে ঠান্ডা আইস কন্টেনিং বা স্নো বা আইস, আর 4th হচ্ছে গিয়ে হট ওয়াটার। এবারে যখন আমরা ফ্রেশ ওয়াটারে আসছি, ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে দেখ কি কি পাচ্ছিস না। ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে এক হচ্ছে গিয়ে তোরা পাচ্ছিস যে দাঁড়ানো ওয়াটার না ফ্রি ফ্লোটিং ওয়াটার, মানে নদীর জল না পুকুরের জল। এবারে নদী বা পুকুরের জল যাই হোক না কেন, অ্যাটাচ ফর্ম না ফ্লোটিং ফর্ম, মানে ঘুরে বেড়াচ্ছে না অ্যাটাচ হয়ে আছে। যদি ঘুরে বেড়াচ্ছে, তাহলে যখন নদীর জলে ঘুরে বেড়াচ্ছে সেটা আবার 2 রকমের, ইউপ্লাঙ্কটন আর ট্রাইকোপ্লাঙ্কটন। আর রানিং এ জেনারেলি দেখ ইয়ের ক্ষেত্রে, স্ট্যাগনেন্ট ওয়াটারের ক্ষেত্রে ফ্রি সুইমার্স গুলো ফাইটোপ্লাঙ্কটনও আমরা বলতে পারি। প্লাঙ্কটন মানে হচ্ছে সুইম করে ঘুরে বেড়াচ্ছে। এবারে ভিতরের দিকে নিচের দিকে যদি থাকে, পুকুরের নিচের অংশে যদি থাকে, তাহলে সেটাকে বলা হয় বেন্থিক পপুলেশন। এবারে দেখ লাইটের উপরে ডিপেন্ড করে ওরা উপরে যাওয়া নিচে যাওয়া ওয়াটার, মানে ওয়াটারের মধ্যে করতে থাকে। তো ওটার মধ্যে ফ্রি সুইমার হতে পারে, অ্যাটাচড হতে পারে। ফ্রি সুইমার আবার 2 রকমের হতে পারে, ইউনিসেলুলার আর কলোনিয়াল। অ্যাটাচ ফর্ম আবার 2 রকমের হতে পারে, সিম্পল ফিলামেন্ট আর হচ্ছে গিয়ে ব্রাঞ্চ ফিলামেন্ট বা হেটারোটিকাস ফিলামেন্ট। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে দেখ অ্যাকুয়াটিকের মধ্যে। এবারে মেরিনের ক্ষেত্রে যখন তুই দেখতে যাচ্ছিস তখন হেভি স্যালাইন না নর্মাল স্যালাইন। স্নো এর ক্ষেত্রে দেখতে পাচ্ছিস কালার নিচ্ছে ডিফারেন্টলি, ইয়েলো গ্রিনিশ কালার না রেড কালার। আর হট ওয়াটারের মধ্যে খুবই কম আছে। দেখ এটা খুবই স্পেশালাইজড অ্যাডাপটিভ এনভায়রনমেন্ট সেজন্য কম, এটাও খুব স্পেশালাইজড অ্যাডাপটিভ এনভায়রনমেন্ট সেজন্য কম। যেখানে স্পেশালাইজড অ্যাডাপটিভ এনভায়রনমেন্ট নেই সেখানে দেখ বেশি ডিস্ট্রিবিউশন হয়ে আছে। ওকে, তারপরে চলে আসছি আমরা দেখ আরো টেরিস্ট্রিয়াল, কারণ অ্যালগি জল লাগবেই। তো সয়েলের মধ্যে ওয়েট সয়েল, আর যদি রক হয় তাহলে বীজে রক, এটা হচ্ছে গিয়ে এই দুটো। আর এরিয়াল আরো স্পেশালাইজড। সিমিলারলি যেখানে একজন ছাড়া আরেকজন গ্রো করতে পারে না, এবারে দেখ অনেক রকমের ইকোলজিক্যাল ইমপ্লিকেশন হয়। সেই যেমন কমেন্সিয়ালিজম, অ্যামেনসিয়ালিজম, সিম্বায়োসিস। এখানে অন প্লান্ট আইদার প্যারাসাইটিক হতে পারে অথবা এপিফাইটিক হতে পারে, আর ইন্টারনাল হলে সিম্বায়োটিক, কিন্তু কোনো এন্ডোবায়োটিক নেই। অন্যদিকে অ্যানিমালের গায়ে এপিজোয়িক হতে পারে অথবা এন্ডোজোয়িক হতে পারে, এবং এপিজোয়িক হলেও প্যারাসাইটিক, আর ইন্টারনাল জেনারেলি এন্ডোজোয়িক কিন্তু প্যারাসাইটিক নয়। ঠিক আছে? সো কার কার বুঝতে অসুবিধা হচ্ছে বল?
তাহলে দেখ, সুপ্রীতি, হ্যাঁ স্যার। হ্যাবিটেট মানে কি অর্গানিজমের? স্যার অ্যাড্রেসটা, যেখানে ওরা বসবাস করে। ঠিক। কৌশিকী, নিচ মানে কি? স্যার ওই অ্যাড্রেসের মানে কিভাবে বলবো, নিচ মানে বসবাসের ফাংশনাল রোল কি ওই প্লে করে, বুঝলি? হ্যাঁ প্রফেশনাল রোল। হ্যাঁ ক্লিয়ার হলো? এইটা একবারে ফাংশনাল মাথাতে রোল। ঢুকিয়ে রাখ। এইটা বুঝলি, তোরা যত হায়ার স্টাডিজে যাবি তত কনফিউশন ক্রিয়েট হবে, সেই জন্য একবারে ছোট করে ঢুকিয়ে রাখ যে হ্যাবিটেট ইজুকাল টু হচ্ছে অ্যাড্রেস, আর অ্যাড্রেস। নিচ ইজুকাল টু হচ্ছে প্রফেশন। প্রত্যেকটা অর্গানিজমের প্রফেশন আছে, প্রত্যেকটা অর্গানিজমের সেপারেট অ্যাড্রেস আছে। ইভিন মানে যদি তুই কারুর বাড়িতে যদি পেট থাকে তাহলেও দেখবি ও কিছু প্রফেশন নিয়ে থাকে। ক্লিয়ার? তাহলে have anyone having pet in your house? কারোর বাড়িতে পোষা বিড়াল বা কুকুর আছে? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ। এবারে লক্ষ্য করেছিস ওই কুকুরটা বা বিড়ালটা কি কাজ করে? না স্যার। এবারে খেয়াল করবি, ঠিক আছে? কারুর বাড়িতে কি কোনো গাছ রাখা আছে, ইনডোর বা গার্ডেনিং? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে লক্ষ্য করবি যে ওই ইনডোর প্লান্টটা যেটা একবারে ঘরে ঢোকানো আছে, অথবা গার্ডেনিং করার জন্য যে প্লান্টটা, সেটা তোর সঙ্গে বা কোনো অর্গানিজমের সঙ্গে কি রিলেশন আছে? যেমন কারুর ডিম কি পাড়তে দেয় ওখানে কোনো অ্যানিমালের? হ্যাঁ স্যার। দুই, হ্যাঁ স্যার। খেয়াল করবি, মানে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং টু অবজার্ভ ইন whenever you are in a higher studies of biology. ঠিক আছে? সেকেন্ড কাজ এটা, হোয়াট এভার দ্য প্লান্ট ইউ পজেস উইদিন ইউর হাউস and just outside the house in the garden, is there any role? Rupam, হ্যাঁ স্যার। তোর ঘরে কি গাছ আছে? নয়নতারা আছে, লঙ্কা আছে। লঙ্কা আছে, হ্যাঁ, নয়নতারা আছে, তাই তো? হ্যাঁ স্যার। স্যার আরো অনেক কিছু আছে। যাই হোক, কালকে সকাল থেকে উঠে অবজার্ভ করবি যে হোয়াট ইজ ইয়োর রোল, মানে হোয়াট ইজ দ্য রোল। দেখ, রোল মানে হচ্ছে আমরা কিছু গাছকে তুলে নিয়ে এসে এখানে লাগিয়েছি, তাই তো? হ্যাঁ স্যার। কারণ ওর ভালো ফুল বা ফল দেয়, বা ওর পাতাটা আমরা খাই, হ্যাঁ, এইরকম আমরা ইউটিলাইজ করছি, ঠিক আছে? ইজ দে আমাদের বাদ দিয়ে আর বাকি কোনো অর্গানিজম ওটাকে ইউটিলাইজ করে কি? অনেক পোকা থাকে, পোকারা পাতা খায়। ইয়েস। স্যার অনেকে ডিম পাড়ে। ঠিক, ডিম পাড়ে এগুলো স্যার। অবজার্ভ করবি। এক, কি ধরনের পোকাকে ও ধরে রেখেছে? মাকড়সা না মাকড়সা আসে না? দেখ, দুটো জিনিস আছে, মাকড়সা আসে, মাকড়সা আসে না। প্রজাপতির ডিম মানে প্রজাপতির পুরো লাইফ স্টেজটা ওখানে চলে না। ইট ইন্ডিকেটস, বুঝতে পারলি? চলে কি চলে না? চলে না মিন্স হচ্ছে দেয়ার ইজ সাম টক্সিন ফর দ্যাট পার্টিকুলার। পিঁপড়ে যায় কি, মশা বসে কি, মাছি যায় কি, হেভিলি ফাঙ্গাস ইনফেক্টেড হয় কি, এটা অবজার্ভ করতে হবে, বুঝলি? এক, দুই, এবারে দেখ, তোর ঘরে কোথাও তুই জল রেখেছিস, জমানো জল নেই, ঠিক আছে, ড্রেনে আছে, পাবি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
ড্রেনে এবারে লক্ষ্য করবি, দেখ বড় হয়ে গেলি এবারে শুধু মানে ওই বইয়ের লেখা পড়লে হবে না, জাস্ট বেরিয়ে লক্ষ্য করবি, ইজ দেয়ার এনি attached algae or detached algae, or if they are attached with a particular thing, and if they are attached, what is their color? If no sunlight is there, if they are deep green in color or light green in color. ঠিক আছে, অ্যাটাচ না ডিটাচড, ফ্রি ফ্লোটিং না ফ্রি সুইমার না ইউনাইটেডলি সুইমার, এইগুলো একটু খেয়াল কর। সে ড্রেনে ঠিক আছে। অ্যালগি দেখতে পাওয়া যাবে? একবারে একটাই জিনিস মনে রাখ, যে তোর প্ল্যানেটে এমন কোনো জায়গা নাই যেখানে বায়োডাইভার্সিটি নাই। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু প্রিজার্ভ দেম। এই প্রিজার্ভেশন একটা অন্য সাবজেক্ট, বুঝলি? আর আরেকটা সাবজেক্ট হচ্ছে গিয়ে যে এরা কারা, তখনই আমরা বায়োডাইভার্সিটিতে আসি। এই বায়োডাইভার্সিটির কাজটা আমরা যখন জেনে যাই, ফর এক্সাম্পল ধর দেখলি বাগান করা আছে, হঠাৎ দেখলি যে কোথাও কিচ্ছু লাগানো নাই, ওই গাছটা চলে এসে ওখানে গ্রো করছে, কি করে আসলো? স্যার পাখির কোনো পিছে, পাখি। হ্যাঁ স্যার। গুড। আর 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 বীজটা হাওয়ায় উড়ে এসছে, হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো অ্যানিমাল নিয়ে এসছে, এনিথিং ক্যান বি হ্যাপেন, বলো। এবারে ওইটার অন্য গাছের সঙ্গে রিলেশনটা কিরকম? ও কি তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে, না ও অন্য শুধু একটা জায়গায় রেস্ট্রিক্টেড হয়ে আছে? এইটাকে বলা হয়, বুঝলি, ইনভেসিভ স্পিসিস। ইনভেসিভ স্পিসিসের সঙ্গে বুঝলি খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার জড়িত, সেটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট। রিস্ক অ্যাসেসমেন্ট মানে হচ্ছে ডোজ রেসপন্স। হেলথ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ধরে নে তোকে কার্বন মনোক্সাইডে ঢুকিয়ে রাখা হলো 5 মিনিট, দেখা গেল যে তুই ঠিকঠাক আছিস 7 মিনিট, এটা হচ্ছে 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, তোকে চিন্তা মানে তোর বডি ওই ডোজটা নিয়ে একটা একটা রেসপন্স দেখাবে। সিমিলারলি তোর বাগানের মধ্যে ওই উইডটা ঢুকে গিয়ে একটা রেসপন্স দেখাবে। সেই রেসপন্সটা হচ্ছে গিয়ে নেবারিং যারা আছে, নেবারিং যে গাছগুলো আছে তাদের উপরে, এটাও খেয়াল করবি, ঠিক আছে? সিমিলারলি যারা যারা ধর বড় বড় পুকুরের মধ্যে মানে কাছাকাছি আছিস, এই বাঁধ বা ওই বাঁধ, তারা লক্ষ্য করবি হোয়াট ইজ দ্য কালার of the water, what is the form of its living ফর্মটা ওখানে কি করে আছে, ফ্রি ফ্লোটিং আছে। ফ্রি ফ্লোটিং আছে তো তোকে জানতে হবে যে why it is in the free floating, is it lacking oxygen within the pond, or it prefers to live in free floated form? দেখ ফ্রি ফ্লোটিং মানেই হচ্ছে যে হেভি লাইটে ওকে নিচের দিকে যেতে হবে। যদি হেভি লাইটে ওকে নিচের দিকে যেতে হয়, তার মানে এটা মনে রাখ যে ওর ফ্লাজেলা থাকবে কিংবা ফটো সেন্সিটিভ কোনো অ্যাপারেটাস থাকবে, ঠিক আছে? এবারে ধর আমি রূপমকে বললাম যে রূপম ইয়ের কাছে থাকিস, কি বলে, রাজাগঞ্জ। রাজা মান্দের কাছে থাকে, হ্যাঁ স্যার। অ্যালগি ধরে নিয়ে আয়, আনতে পারবি? চেষ্টা করব। কি করে করবি? স্যার বাঁধে যদি থাকে তো, কচুরি পানায় ভরে আছে তো। হ্যাঁ, কি করবি বুঝলি? স্যার সিঁড়ির তো সিঁড়ির ওখানটাতে তো থাকে অ্যাটাচ ঠিক, অ্যালগি যেগুলো অ্যাটাচ ফর্ম, থাকে। ওটা অ্যাটাচ আচ্ছা মাইন্ড ইট, সিরির সঙ্গে লাগবে যেটা সেটা অ্যাটাচ ফর্ম। এবারে তুই ওখানে যাবি, মোবাইলের যে লাইটটা আছে না, হ্যাঁ স্যার। হ্যাঁ, মোবাইলের লাইটটা জলের কাছে ধরে রাখবি,
and observe যে ওখানে কিছু এগিয়ে আসছে কিনা। যদি তাও নাও পারিস তাহলে একটা পলিমার বানাতে হবে। সেই পলিমারটা একটা লাঠির মধ্যে লাগিয়ে রাখতে হবে আর একটা বাল্ব ওখানে রেখে দিতে হবে, মানে লাইট জ্বালিয়ে। ওই পলিমারটাতে এসে না অ্যালগি গুলো সব অ্যাটাচ হয়ে যাবে। বুঝতে পারলি? And এই পলিমারটা কি, পলিমারটা কেন আসছে? চার্জের জন্য, সারফেস চার্জের জন্য। অ্যালগিটার একটা সারফেস চার্জ থাকবে, সেই সারফেস চার্জে ও এসে গিয়ে অ্যাটাচ করে যাচ্ছে। দেখ, তোরা ক্লাস 11-12 ইলেকট্রোস্ট্যাটিক্স, তারপরে পলিমার, এসবগুলো সব পড়ে এসেছিস। সো রিলেট যে ওইখানের ওই জিনিসগুলো আছে এখানে কি করে করা যায়। এবং তোরা হচ্ছিস কি বুঝলি সবচেয়ে স্ট্রং এখন এই মুহূর্তে, যে ওই ফিজিক্স আর কেমিস্ট্রিটাকে কাজে লাগিয়ে এখানটাই এক্সপ্লোর করে দেওয়া। পলিমার দিয়ে করা যায়। এবারে আমি একটা পেপার দেবো বুঝলি পড়বার জন্য, যে পলিমারটাকে কি করলে কি অ্যালগি আটকে যায়। এবারে ধর অ্যাটাচ ফর্মটা আটকানো খুব সোজা, কিন্তু আমাদের ক্ষেত্রে ধর সাহেব বাঁধের সেন্টারে কি ইউনিসেলুলার অ্যালগি ঘুরে বেড়াচ্ছে, আমাদের কাছে খুব টাফ। বুঝতে পারলি? কিন্তু তুই নৌকায় নিয়ে গেলি আর একটা কাঠিতে ওই পলিমারটাকে লাগিয়ে দিলি আর অ্যালগিটাকে তুলে নিয়ে চলে আসলি, এটা ইজি নয় কি রকম? হ্যাঁ স্যার। কৌশিকী? হ্যাঁ স্যার। হ্যাঁ, অন্বেষা ঘুমিয়ে পড়েছে। উষ্ণেষা? সরি স্যার, আমি কোশ্চেনটাই বুঝতে পারিনি।